আসসালামু আলাইকুম। সো আমরা অলরেডি একটা প্রজেক্ট করছিলাম। সো প্রজেক্টের আমরা এই পর্যন্ত তৈরি করেছিলাম। এখন আমাদের পরবর্তী সেকশনটা তৈরি করতে হবে। সো আমাদের এখানে একটা ফিচার সেকশন রয়েছে, এটা তৈরি করতে হবে। ওকে, সো আমরা কি করতে চেষ্টা করবো আজ এটা এবং পরের ক্লায়েন্ট সেকশন যেটা দুটো ট্রাই করার, ওকে, কমপ্লিট করার। যদি না পারি তাহলে আমরা শুধু একটাই করব। সো আমরা কোডে চলে আসি। এখন কোডে আসার পরে আমরা HTML এখানে আলাদা একটা সেকশন নিয়ে নেব। সেকশন আমরা ডিভ নেব, ডিভ ডট ক্লাস আমরা কি দেবো, হেডলাইন দিতে পারি। হেডলাইন দিয়ে দিতে পারি। কারণ আমাদের এক পাশে চলে আসছে একটা ইমেজ, আর এক পাশে আসছে টেক্সট। সো আমরা এখানে আরেকটা ডিভ নেব, ডিভ ডট হেড ইমেজ, এবং আরেকটা নিব আমরা এর নাম দেব হেড টেক্সট। ওকে, সো এখন বিষয় আমাদের ইমেজটা ডাউনলোড করা আছে কিনা, ঠিক আছে, সেটাই দেখতে হবে। সো আমরা দেখি ইমেজের ভিতরে আমাদের ইমেজ ডাউনলোড করা আছে কিনা। আছে। সো আমরা এখানে ইমেজ পাতেই দিয়ে দেবো, বসে দেবো ইমেজ সোর্স ইমেজ স্ল্যাশ, সেখানে আসবে হেডলাইন ইমেজ। ওকে, আশা করি ইমেজ আমাদের চলে এসেছে। ওকে, ইমেজ চলে এসেছে। তারপরে আমাদের টেক্সট। সো টেক্সটে প্রথমে রয়েছে আমাদের একটা H2P এবং বাটন। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এখানে নিতে পারি আমরা একটা H2, তারপরে একটা Ctrl Z, তারপরে আমরা একটা P নেব এবং লাস্টে নেব একটা বাটন। ওকে, সো H2 ভিতরে আমাদের লেখা রয়েছে হেডলাইন। সো আমরা এখানে দেবো হেড লাইন, এবং পির ভিতরে আমাদের রয়েছে কিছু টেক্সট। সেই টেক্সট আমরা কি করব, এখান থেকে কপি করে নেব, কপি। আর এখানে আসছে কন্ট্রোল V, কন্ট্রোল আমি আবার কপি করে নিয়ে আসি, Ctrl+C, এবং এই বিশেষে দিয়ে দেবো Ctrl+V। ওকে, আর আমাদের বাটন ছিল ট্রাই ফ্রি। ওকে, সো আমরা এখানে বাটন লিখবো ট্রাই ফ্রি। ওকে, সো আমাদের চলে এসে এখন কাজ স্টাইল করা আমাদের কাজ। তো স্টাইল যেহেতু আমাদের করতে হবে, আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এখানে উপর নিচে অনেকটা গ্যাপ আছে, তাই না, গ্যাপ নিয়ে নিতে হবে। সো আমরা গ্যাপের জন্য কি করতে পারি, প্রথমে আমরা চলে আসি এখানে। এখানে আসার পরে আমরা কি করতে পারি, ওকে, এখানে আসার পরে আমরা নিতে পারি ডট হেডলাইন, হেডলাইন, আমরা মার্জিন টপ 30 পিক্সেল। ওকে, 30 পিক্সেল আমরা দেব 10 ডিম। ওকে, 10 ডিম এসে গেছে। এখন আমাদের দিতে হবে ডিসপ্লে, কি করব, ফ্লেক্স করে দেব। ডিসপ্লে ফ্লেক্স দিলে পাশাপাশি চলে এসেছে। এখন আমাদের কি করতে হবে, মার্জিন টপ নিচে আমরা মার্জিন টপ, আমরা মার্জিন ক্যারেক্টার নিতে পারি, মার্জিন 0 অটো। সো আমাদের এখান থেকে আসবে না। সো আমরা এখানে কি করতে পারি, ডিসপ্লে যেহেতু নিচে, আমরা এখানে কি করব, লাইন আইটেম সেন্টার, লাইন আইটেম সেন্টার চলে এসেছে। এখন আরেকটা কাজ করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, দুটোই চলে এসেছে। এখন আমাদের কাজ দ্বিতীয় যে কাজটা,
আমাদের ইমেজ, ওকে আমাদের ইমেজ এইটুকু। দ্বিতীয় কাজ আমাদের হচ্ছে আমরা গ্যাপ দিয়ে দেবো, গ্যাপ 30 পিক্সেল। ওকে 30 পিক্সেল দিলে কি হবে? ওকে 30 পিক্সেল দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে। ওকে সো 30 পিক্সেল না, আমরা আরো বেশি দেবো গ্যাপ, আমরা চাই 20 রিম চাই। ওকে 20 রিম দিলে বেশি হয়ে যাচ্ছে, তো আমরা 30 পিক্সেলই থাকুক, দেখে নিতে পারি কতটুকু আছে আমাদের গ্যাপ। ওকে আমাদের গ্যাপ দেখাও, এখান থেকে কতটুকু গ্যাপ আছে তোমরা। গ্যাপ দেখাবা না? ওকে সো আমাদের ওয়েট দিয়ে দিতে পারি আমরা একটা। ওকে এখানে ওয়েট দিয়ে দিই, ওয়েট কত? তো 588 দিয়ে দিই যদি আমরা, উইথ 588 পিক্সেল। ওকে তাহলে কেমন দেখা যাবে? তাহলে এমন আসবে। সো আমরা এখানে দিয়ে দেবো জাস্টিফাই কন্টেন্ট এবং মার্জিন দিয়ে দেবো আমরা মার্জিন 0 এবং অটো। ওকে তাহলে আমাদের মিডল চলে আসছে। এখন আমরা গ্যাপ দিতে পারি, গ্যাপ 10 রিম, 10 রিম আমরা উইথ দিব না। সো উইথ না দিয়েই আমরা গ্যাপও দিব না, গ্যাপ। এখান থেকে আমরা কি করতে পারি, ওকে সো আমরা এখানে কি করেছি, আমরা এখানে ডিপ নিয়েছি, ডিপের ভিতরে দুটো ডিপ নিয়েছি, প্রথমটার ভিতরে ইমেজ রেখেছি এবং পরটার দ্বিতীয়টায় আছে টেক্সট রেখেছি। ওকে সো টেক্সট রেখে আমরা ইমেজ নিয়েছি 500 পিক্সেল, আর হেডলাইনের যেটা এটা আমরা নিয়ে আসে ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছি। ওকে ফ্লেক্স করে দিলে আমাদের হয়ে গেছে, আমাদের ডিজাইনের মতন চলে এসেছে। সো এখন হচ্ছে আমাদের এটাকে ডিজাইন করতে হবে টেক্সট সাইডটাকে। ওকে সো আমরা এখানে টেক্সটটা কপি করে নিই, কপি করে নিয়ে এখানে দেবো পির ভিতরে। সো আমাদের এখানে যাবে টেক্সট ডট ভি, তো চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে নিচে নিচে নিয়ে আসা। ওকে তার জন্য আমাদের কি করতে হবে, হেডিংটাকে, হেডিং এর সাইজ কত, আমাদের টেক্সট সাইজ কত, হেডিং হেডিং টেক্সট টেক্সট। ওকে সো আমাদের হচ্ছে 30 সাইজ আছে 30, আমাদের 30 দিতে হবে। ফন্ট সাইজ 30। ওকে আমরা কি করতে পারি, এখানে হেডলাইন কে ধরে লাইন ধরে হেডলাইনের ভিতরে এইচটি একটা আমরা একটা নিতে পারি, একটাকে নিয়ে এখানে আমরা কি করতে পারি, ফন্ট সাইজ 30 পিক্সেল, 30 পিক্সেল দিলে কেমন দেখা যায়? ওকে ঠিক আছে। সো এটা আমাদের উপর থেকে যেটা চলে আসবে। সো আমরা কি করতে পারি, এটা টিপের ভিতরে আমরা এখানে একটা ক্লাস নিয়ে নিই, ক্লাস হেড টেক্সট। আমরা কি করতে পারি, আমরা এখানে নিতে পারি হেড টেক্সট, একটা প্যাডিং দিয়ে দিতে পারি। ওকে প্যাডিং কেমন দিতে পারি আমরা, প্যাডিং উপর নিচে আমাদের 20 পিক্সেল আর সাইডে 40 পিক্সেল।
কেমন আসবে তাহলে? ওকে, আমাদের এখানে কি কোনো প্যাডিং নিছে? আমরা একটু ইন্সপেক্ট করে দেখি প্যাডিং নিছে কিনা। সো ফন্ট প্যাডিং আমাদের নিচে। ওকে, সো প্যাডিং নিচে, আমরা আরো একটু বেশি দিয়ে চেক করে দেখি। ওকে, উপর নিচে আমরা 70 পিক্সেল দিয়ে দেখি। ওকে, সো প্যাডিং নিচ্ছে। সো আমরা এখানে উপরে দেব 30 পিক্সেল। ওকে, 30 পিক্সেল ফন্ট সাইজ নিচে, আমরা ফন্ট সাইজে একটু প্যাডিং দিব। প্যাডিং দেব 10 পিক্সেল 0। 10 পিক্সেল 20 পিক্সেল দিয়ে দেখি আমরা 20। রেজ টুতে প্যাডিং নিচ্ছে না কেন? তো আমরা যদি এখানে এটা সরিয়ে হেড টেক্সট টু দিই তাহলে কি আমাদের প্যাডিং নিবে? ওকে, প্যাডিং নিচ্ছে। তো এরপরে আছে আমাদের প্যাডিং দিতে হবে হেড টেক্সট পি। পি কে আমরা প্যাডিং দেব, উপর নিচে আমাদের দেয়া লাগছে না। প্যাডিং সাইডে থেকে দেব 0, আর এখানে আমরা দেব 30 পিক্সেল দুই সাইড থেকে। দুই সাইড থেকে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের লাইন ব্রেক করতে হবে। ওকে, সো আমাদের প্যাডিং দেব, প্যাডিং শুধু থাকবে প্যাডিং লেফট। প্যাডিং লেফট থেকে দেব হচ্ছে আমরা 40 পিক্সেল। আচ্ছা, লেফট থেকে দিয়ে গেছে, আমরা এটা রাইট করে দেব, আর এই যে এসটি রাইট। ওকে, প্যাডিং রাইট দিলে আমাদের নিচ্ছে না কেন? প্যাডিং রাইটে আমরা একটা উইথ দিয়ে দিই, উইথ 200 পিক্সেল। ওকে, নাইস। তো আমাদের একটা দুটো তিনটা লাইন, সো আমাকে চারটে গেছে, আমরা ওয়েটটা একটু বাড়িয়ে দিই বা প্যাডিংটা কমাই দিই। প্যাডিং আপাতত কমেন্ট করে রেখে দেখি কেমন দেখায় আমাদের। ওকে, 1 2 3। এখন আমরা উইথ একটু বাড়িয়ে দেবো 30। ওকে, আমরা এবার আসবো হচ্ছে বাটনে। বাটনের কাজ করব, হেড টেক্সট, তারপর হচ্ছে বাটন নেব। বাটনের আমরা কিছুটা মার্জিন দেব। মার্জিন মার্জিন টপ থাকবে আমাদের 20 পিক্সেল, সাইড থেকে 0। ওকে, সো আমরা প্যাডিং দিতে পারি 10 পিক্সেল 20 পিক্সেল। 10 20 হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এটা রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ওকে, আমরা প্যাডিংটা একটু বাড়িয়ে দেবো 30। ওকে, বর্ডার রেডিয়াস আমরা কি করব, আউটলাইন উঠিয়ে দেবো। বর্ডার নান, বর্ডার নান। আমরা কি কালার দিব, এখানে কালার রয়েছে, কালারটা আমরা কপি করে নেব। এখানে দিব ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দেবো, এবং টেক্সট হয়ে যাবে। সো টেক্সট কালারের জন্য আমরা ইউজ করব কালার হোয়াইট। ওকে, আমরা এটা ইউজ করি। ও আমাদের চলে এসেছে, কিন্তু কথা হলো আমাদের এটা আরো গ্যাপ চাই, গ্যাপ লাগবে আমাদের। গ্যাপের জন্য আমরা কি করতে পারি, আমরা মার্জিন ইউজ করতে পারি। ওকে, আমরা কোথায় মার্জিন ইউজ করতে পারি, হেডিং টেক্সট, টেক্সটের এখানে মার্জিন ইউজ করতে পারি। মার্জিন টপ থাকবে হচ্ছে 40 পিক্সেল, সাইড থেকে 0।
সরি, মার্জিন এটা আমরা দিয়ে দেবো হচ্ছে পির ভিতরে। পি, পি কোথায় তুমি? ওকে, পি। ওকে, তো 1 2 3 চলে এসেছে। আমরা এটা একটু বড় করতে পারি। ওকে, সো আমরা এখানে ফন্ট সাইজ 20 পিক্সেল বড় করে দিচ্ছি। ফন্ট ওয়েট কমিয়ে দেবো, ফন্ট ওয়েট 400। ওকে, সো মোটামুটি আমাদের ডিজাইন চলে এসেছে এটুকু। সো আমরা আজ যেহেতু অনেক টাইম ধরে করা হয়ে গেছে আমাদের এটা, সো আমরা পরের সেকশনটা আজ করব না, নেক্সট ডে করব ইনশাল্লাহ। ট্রাই করব নেক্সট ডে ফুল কমপ্লিট করে। সো আজ এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ।